জয় করুন জয় করুন জয় করুন জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় মাতরম হুশিয়ার হুশিয়ার জিততে হবে বন্দে মাতরম জয় করুন জয় করুন জয় করুন জয় করুন পাহাড়ি বাংলা ডাঙ্গা সৃষ্টিকারী পূজাপতি উলাপাটি এবার দূর হটাও পাহাড়ি বাংলা ডাঙ্গা সৃষ্টিকারী পূজাপতি উলাপাটি দূর হটাও জাতীয়বাদী উলাপাটি পরাপাটি তোমরা এবার হুঁশিয়ার 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 জাতীয়বাদী পূজাপতি উলাপাটি তোমরা এবার হুঁশিয়ার হুঁশিয়ার জাতীয়বাদী পূজাপতি উলাপাটি তোমরা এবার হুঁশিয়ার হুঁশিয়ার ওই কার্যকর্তা বিজেপির কার্যকর্তা তোমরা আক্রমণ করে বিজেপিকে আন্দোলন থেকে রোকা যায় না বিজেপি কার্যকর্তার উপর আক্রমণ করে বিজেপিকে আন্দোলন রোকা যায় না বিজেপি কার্যকর্তার উপর আক্রমণ করে বিজেপির উন্নয়নকে রোকা যায় না গত বছর আসন্ন এডিসি নির্বাচনে প্রচার মিছিলে দলে দলে যোগ দেন যোগ দিয়ে আওয়াজ তুলুন বন্দে মাতরম বন্দে মাতরম সৃষ্টি করে ফুটে যেতে যায় না জাতি তৈরি করে ফুটে যেতে যায় না আইপিএফ থেকে একটি ভোটও দিচ্ছি না সিপিএম কে একটি ভোটও দিচ্ছি না কংগ্রেসকে একটি ভোটও দিচ্ছি না বন্দে মাতরম আরো জোরে আওয়াজ তুলুন বন্দে মাতরম ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের চিন্তাধারা গ্রাম পাহাড়ে ছড়িয়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তাধারা বন্দে মাতরম আরো জোরে আওয়াজ তুলুন বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আরে এডিসিও খুমুলঙ্গা পদ্মপুকার সুপং নয় এডিসিও খুমুলঙ্গা পদ্মপুকার সুপং নয় চাংতাংনাকে চিনি লগে ফেলাই দে চাংতাংনাকে চিনি লগে ফেলাই দে এডিসিও খুমুলঙ্গা পদ্মপুকার সুপং নয় এডিসিও খুমুলঙ্গা পদ্মপুকার সুপং নয় চাংতাংনাকে বিজেপিও ফেলাই দে চাংতাংনাকে বিজেপি প্রার্থী না কোথাও উঠতে পারি নয় ভারত মাতা কে ভারত মাতা কে ও বুঝলাম এই বেলক আমি এবার হুডুকে হি করিব ও বিজি ও মুজি এবার আমি হি করিব ও বিজি ও মুজি এবার আমি হি করিব ও বেলক ও বুলক এবার আমি হি করিব ও বেলক ও বুলক এবার আমি হি করিব দায়িত্ব বলছে আসন্ন এডিসি নির্বাচনের সামনে প্রচার মিছিলে দলে দলে যোগ দেন দায়িত্ব বলছে এর সামনে এডিসি নির্বাচনে প্রচার মিছিলে দলে দলে যোগ দেন পরা পার্টি দূর হটাও ভারত মাতা কি আসন্ন এডিসি নির্বাচনে প্রচার মিছিলে দলে দলে আসন্ন এডিসি নির্বাচনে
মাবাসীদের কষ্ট শেষ, ঘরে ঘরে দিল বিজেপি বারবার। মাবাসীদের কষ্ট শেষ, ঘরে ঘরে দিল। জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন ডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন ডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন। একটি ভোটও দিচ্ছি না, দিচ্ছি না। ভারত মাতা নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন। যতন খুলুঙ্কা বেকুন্ডে জুজু, আপনারা জানেন এডিসি নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আজকে 6 নং মুনুসেলেন্টা কেন্দ্রের শৈলেন্টা বাজারে আজকে আমরা যে প্রচার মিছিল, এই প্রচার মিছিল আমরা এখন শেষ করলাম। আমরা এখানে লালছড়া চমুনিতে এসে জমায়েত হয়েছি। আপনারা জানেন বন্ধুগণ, বিগত 25 বছর এক নাগাকারে এডিসি এবং রাজ্যে সিপিএম সরকার ছিল, কিন্তু এডিসির জনজাতিদের জন্য তৎকালীন সরকার কোনো কাজই করেনি। আপনারা জানেন সদ্য 1 বছর আগে এডিসির ক্ষমতা থেকে সিপিএম দূরে সরেছে। এইবার এডিসির নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আজকে জনজাতিদের জন্য চিন্তা করছে। গ্রাম পাহাড়ে বিশুদ্ধ পানীয় জল কীভাবে পৌঁছানো যায়, জনজাতির উন্নয়নে, ওনাদের ভাষাগত উন্নয়ন, শিক্ষাগত উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন কীভাবে সম্ভব করা যায়, তার দিশাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লবজি কাজ করছেন। আমাদের ডেপুটি সিএম কর্তা এবং আমাদের সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয় এই জনজাতিদের স্বার্থে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আজকে দৌড়ছেন, দেখছেন জনজাতিরা দীর্ঘ 25 বছর কীভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয়েছেন। আমাদের সরকার আসার পর এই ত্রিপুরা রাজ্যের যারা কৃষক, তাদেরকে কৃষক সম্মান নিধি দিয়েছেন, প্রধানমন্ত্রী সম্মান নিধি। তৎকালীন সময়ে আমাদের পাহাড়ে নাল জমিরও কম ছিল। আমরা জানি, আমরা জনজাতি ভাইরা, আমাদের বিশেষ এলাকাতে পার্বত্য অঞ্চল, এখানে নাল জমি নেই। আমাদের সিএম প্রধানমন্ত্রীকে বলেছেন, আমার ত্রিপুরাতে তো নাল জমির সংখ্যা কম, আপনারা পাট্টার কেউ প্রাধান্য দিতে হবে। সেই কথা চিন্তা করে আজকে যারা পাট্টা পাবো, ওনারা বাৎসরিক 6,000 টাকা করে কৃষক সম্মান নিধি পাচ্ছেন। আজকে ফ্রি রেশন আমাদের সরকার দিয়েছে। কোভিড চলাকালীন সময়ে আমাদের সরকার ভাতা বাড়িয়ে দিয়েছে। আমাদের সরকার আসার পর রেগার মজুরি আমরা বাড়িয়েছি। কর্মচারীদের 3% ফ্রি আমাদের সরকার দিয়েছে। এই একমাত্র ত্রিপুরার উন্নয়নের জন্য এবং এডিসির উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। তাই বন্ধুগণ, আসন্ন যে এডিসি নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই এডিসিকে শ্রেষ্ঠ এডিসি বানাবেন, এই আশা ও আকাঙ্ক্ষা রেখে সবাইকে আবারও ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আজকে ভারতীয় জনতা পার্টির মুনুসেলেন্টা যে সিট, এই সিটের আজকের এই প্রচার মিছিল, এই প্রচার মিছিলের মাধ্যমে আমাদের এই এলাকার মানুষদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে দীর্ঘ 25 বছর সিপিএম রাজত্ব করেছিল ত্রিপুরা রাজ্যে, কিন্তু জাতি জনজাতিদের কোনো উন্নয়ন হয়নি। আমাদের মাননীয় বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে এবং আমাদের সাংসদ রেবতী ত্রিপুরাজির নেতৃত্বে যে সরকার চলছে, জনজাতিদের উন্নয়নের জন্য গ্রাম পাহাড়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ফ্রি রেশন এবং পাট্টার জায়গা বন্দোবস্ত দেওয়া, এসব কাজ করছে আমাদের সরকার। তাই জনজাতি ভাইরা বোনরা আজকে বুঝতে পারছেন, সেই জন্য আজকে বিজেপির দলে ওনারা বিভিন্ন দল থেকে আইএনপিটি, আইপিএফটি, কংগ্রেস, সিপিএম বিভিন্ন দল থেকে দলত্যাগ করে আজকে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছেন এবং এডিসিকে এই শ্রেষ্ঠ এডিসি করতে আমাদেরকে সাহায্য করছেন। এবং আমি আশা রাখবো এই 28টি আসনের মধ্যেই 28টি আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং খুমলুম দখল করবে এবং এডিসির উন্নয়ন আমরা দ্রুত গতিতে করতে পারবো। এই এডিসিকে আমরা শ্রেষ্ঠ এডিসি করতে পারবো। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এখানে আমাদের যে শৈলেন্টা সিটটা, এটা মুনুসেলেন্টার 6 নম্বর সিটের অন্তর্গত। ছামুন্ডুর যে সিটটা, এটা 5 নম্বরে আসে। আমরা 6 নম্বর সিটের জন্য আজকে প্রচার করেছি। আমাদের 6 নম্বর সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সুদক্ষ এবং ভালো এবং প্রতিনিধি দিবেন। আমরা আমাদের প্রতিনিধিকে আমরা জয়ী করে খুমলুঙে পাঠাবো এবং আমাদের এলাকার সাথে আমাদের প্রতিনিধি কাজ করবেন। মহারাজা প্রদূত
ত্রিপুরা মোথা এই সম্বন্ধে আপনি কি বলবেন? না, অ্যাকচুয়ালি মহারাজাকে আমরা সবাই সম্মান করি। মহারাজা প্রথম কংগ্রেসে ছিলেন, কংগ্রেস থেকে বেরিয়ে উনি বলেছিলেন যে উনি রাজনীতিতে এসে ভুল করেছেন, কিন্তু তারপর একটা এনজিও উনি তৈরি করেছেন ত্রিপুরা নামে। আজকে তিনি বলেছিলেন একবার তিনি আর কোনো রাজনৈতিক দল করবেন না, কিন্তু মানুষকে বোকা বানিয়ে আবার এনজিওকে পার্টিতে পরিবর্তন করেছে। ত্রিপুরার জনগণ বুঝতে পারছে দীর্ঘ 25 বছর যখন সিপিএম শাসন করেছিল তখন আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর বর্মন কোথায় ছিলেন? জনজাতিদের জন্য উনি তো কোনোদিন কোনো কথা বলেননি। আজকে উনি জনজাতিদের ইয়াকে ভাষা এবং ইয়াকে দিয়ে তিনি চাইছেন রাজনীতিতে প্রত্যাবর্তন করার জন্য। কিন্তু এলাকার জনগণ জনজাতি ভাই বোনরা ওনার যে মেসেজটা বুঝতে পেরেছেন, ওনাকে জনজাতিরা আর সাহায্য সহযোগিতা করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিজেপির পাশেই আছে এবং বিজেপির পাশেই থাকবেন।